মাইক যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা নিজেরাই ঠিক করতে পারেন। তো কীভাবে ঠিক করা যায় সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সর্বপ্রথম আমরা যদি 4টা মাইক না বাজতো তাহলে আমরা তারগুলা চেক দিতাম। যেহেতু এখানে একটা মাইক বাজে না আর 3টা বাজে, এই জন্য বোঝা যাচ্ছে যে ইউনিটটা কেটে গেছে। প্রথমে আমরা যে ইউনিটটা কেটে গেছে এটাকে আমরা খুলে নিয়ে আসবো নিচে। বাইতুল মামুর জামে মসজিদের মাইকের কাজ চলিতেছে। আপনারা সবাই একটা করে শেয়ার দেবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন। ইউনিটটা খুলে আমরা নিচে নিয়ে এসে পড়লাম। দেখতেই পাচ্ছেন আমরা এই স্ক্রুগুলো খুলতেছি। সাথে থাকুন, দেখতে থাকুন আমরা এই ইউনিটটাকে কিভাবে ঠিক করি। পানি এনে ফেলাইবেন, পানি পানি পানি। আরে হয় কই দিল। মেন কয়েল থেকে কানেক্টরটা খুলতেছি। এখানে 2টা কানেক্টর আছে, এই 2টা কানেক্টর আমরা খুলে নিব যাতে টান না খায়। দেখতে পেলেন আমরা কানেক্টর খুলে নিলাম। এই ইউনিটের ভিতরে কি আছে দেখেন, এখানে একটা অ্যাডাপ্টার আর একটা ভোল্টেজ নিয়ন্ত্রণ করার একটা রেগুলেটরের মতন আছে। তো আমাদের এটার ভিতরে কোনো কাজ নাই, এটাকে আমরা খুলে পরিষ্কার করব, তারপরে শুকাবো। আমাদের কাজ হলো এই যে এটার ভিতরে এর সামনের পার্টটি আমরা খুলব, তারপরে কয়েলটা বার করব। ইউনিটের ভিতরে সমস্যা হলে এই কয়েলটাই সমস্যা হয়, যেটাকে আমরা এখন বার করার চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন। আর অ্যাডাপ্টার আর ওই রেগুলেটরের মতন দেখাইলাম, ওগুলা সহজে নষ্ট হয় না। অ্যাডাপ্টার নষ্ট হলে তো ওটা বাতিলই হয়ে গেল। মেকারের কাছে না নিয়ে আপনারা প্রথম অবস্থায় আপনারা চেক করতে পারেন। তা সম্পূর্ণভাবে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে চেক করে আর কিভাবে এই কয়েলটা পাল্টায়। দেখতেই পারলেন আমরা এই কয়েলটাকে খুলে ফেললাম। এখানে ওই চুম্বক আছে, চুম্বকের সাথে কয়েলটা লাগানো আছে, এই দেখতে পারলেন। এই যে এই কয়েলটা, বেশিরভাগ সমস্যা এই কয়েলটাই হয়। তো এটাকে আপনারা পাল্টাই দিলে এটা ঠিক হয়ে যাবে। তো এটা কীভাবে পাল্টায় সেটাও আপনাদেরকে দেখাবো, এবং এটা কীভাবে চেক দেয় সরাসরি মাইকে না লাগাইয়ে সেটাও আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন। যেহেতু এটার ভিতরে পানি গেছে, আমরা সব পরিষ্কার করতেছি, ভালো করে শুকিয়ে নিব, তারপর আবার নতুন করে ফিটিং করব নতুন কয়েল দিয়ে। সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে এই ইউনিটটাকে ঠিক করি। সম্পূর্ণ পার্ট খুলে আমরা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে শুকিয়ে নিতে হবে। এই অ্যাডাপ্টারটা দেখেন, এটা ভালো করে আমরা শুকিয়ে নিয়েছি। তো এখন আমরা এটাকে ফিটিং করব। ফিটিং করার আগে আপনার যেখানে কয়েলটা থাকে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এটা কিন্তু একটা সেনসিটিভ বিষয়। এই জায়গাটা যদি পরিষ্কার থাকে তাহলে সাউন্ডটা ক্লিয়ার হয়, তাহলে কয়েলটা খেলতে পারে। এই জন্য এটাকে যেমনই হোক এটা ভালো করে পরিষ্কার করবেন। আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি সবগুলা ফিটিং করব। সর্বপ্রথম অ্যাডাপ্টারকে আমি আগের মতন লাগিয়ে দিব যেখানে ছিল। অ্যাডাপ্টারটা স্ক্রু দিয়ে আটকানো ছিল। এখন আমি লাগাবো ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এই ভলিউমটা। এই ভলিউমটা আগের মতন আমি লাগাই দিতেছি। এটা স্ক্রু দিয়ে আটকানো ছিল। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হলো সেই আগের পুরাতন কয়েলটা। এই পুরাতন কয়েলটা আমি এখন বাদ দিয়ে একটা নতুন কয়েল দিব। এই দেখতে পাচ্ছেন আমাদের এই নতুন কয়েলটা। এই কয়েলটা আমরা ঢাকা থেকে কিনছি, অনেকগুলা কয়েল কিনে রাখা হয়েছে।
ভবিষ্যতের জন্য। এখন আমরা এটা সেটিং করে দেখাবো। এটা হলো প্রথমে আমরা কানেক্টর লাগাই নিব। পুরাতন কয়েলটা যখন খুলছি তখনও দেখাইছিলাম আমরা যে কানেক্টর খুলতেছিলাম, তো এখনও সেই আগের মতনই আমরা নতুন কয়েলটা কানেক্টর লাগাবো। যেভাবে ঠিক ওইভাবে আমরা ফিটিং করার চেষ্টা করব। কানেক্টর লাগানোর কোনো নিয়ম নাই, যে কোনো একটার মধ্যে লাগাইলে হইল। যদিও এটার মধ্যে লেখা আছে L2 L1, তারপরে কোনো সমস্যা নাই। এখন আমরা এটাকে বসাইছি, দেখেন ছিদ্র ছিদ্র মিলে কিন্তু বসাইতে হইবে, এটা তো আপনারা জানেন। এখন আমরা এটা বসাইতেছি, দেখেন অ্যাডাপ্টারের উপরে কিন্তু কিছু তার আছে, তারের উপরে কিন্তু আমরা এটা বসাইছি। তারের উপরে বসাইছি এই কারণেই, যখন আমরা এটার উপরে স্ক্রুপটা লাগাবো, স্ক্রুপ যখন লাগাবো তখন কিন্তু এটা টান খেয়ে যাবে, তখন আর এটার মধ্যে তারের উপরে থাকবে না। তো তারের উপরে বসানোর উদ্দেশ্য হলো যাতে আমাদের স্ক্রুপটা লাগ পায়। আপনারা এটা দেখে বুঝে লাগাবেন। ওই যে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারের উপরে কিছু তার আছে, এই তারের উপরে বসাইছি, আপনারা ওইভাবে বসাইবেন, কারণ তারের উপরে না বসাইলে স্ক্রুপ কিন্তু লাগ পাবে না। যখন দু একটা পেঁচ লেগে যাবে তখন আর ওই তারের উপরে থাকবে না, ওই তার থেকে এটা সামনের দিকে চলে আসবে। এটা খেয়াল করে লাগাইতে হবে। এটা লাগাইতে গেলে অনেক কষ্ট হয়। দেখতে থাকুন আমরা এটা কিভাবে লাগাই। এখন আমরা ছোট্ট একটা চেক দিব যে এটা ঠিক আছে কিনা এই পেন্সিল ব্যাটারির মাধ্যমে। এখন উপরের ঢাকনাটা লাগাবো, যেটা কয়েলের সাপোর্ট, দেখতেই পাচ্ছেন। চেক দেওয়ার পরে আপনার ঢাকনাটা লাগাই দিতেছি ছিদ্র ঠিক রেখে। দেখেন এটার যে কাভার আছে, যে মেন বডির যে ছিদ্র আর উপরের যে ঢাকনার ছিদ্র, এটা কিন্তু বরাবর আছে। এইভাবে ঠিক রেখে এটা লাগাইতে হবে। এখন আমরা স্ক্রুপ লাগানোর চেষ্টা করব ছিদ্রগুলো ঠিক রেখে। দেখতে পাচ্ছেন এখন আমরা স্ক্রুপ লাগাইতেছি। আমরা কিন্তু স্ক্রুপ এক ধাক্কায় লাগাইতে পারি নাই, এটা কয়েকবার চেষ্টা করার পরে, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমরা মাঝখানে একটু কেটে দিচ্ছি। ওই যে আয় পড়ছে সামনের দিকে, আর ওই যে তারের মধ্যে নাইগা, তাই না? না, এখন তার আমার কোন ফ্যাক্টরি সবগুলা স্ক্রুপ লাগানোর পরে তারপর আমরা আবার চেক দিব এই পেন্সিল ব্যাটারি দিয়ে, এটা ঠিক আছে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের এই ইউনিটটা ঠিক আছে। এখন আমরা উপরে নিয়ে যাব। আমাদের ইউনিটটা কমপ্লিট হয়ে গেছে। এখন আবার আমরা সেটিং করে দিচ্ছি। আসলে যদি গাছটা যদি না বসে তাহলে দরকার নেই। দেন 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 উসায় থাক ওই দালা গোতলে ওই দু আগে ওই দিটা আছে না হ্যাঁ দিয়া দিছি। দুইজন দেয়া দেব, শেয়ার দেবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন। ঠিক আছে। আচ্ছা, উপরে থেকে নামতে নামতে আপনাদের কাছে বিদায় নিতেছি। ভালো থাকবেন। আর মসজিদের মাগগুলা বেশিরভাগ সময় বাইরে থাকে বছরকে বছর, এই জন্য মাইকের যে হরনের সামনের পার্টটা হালকা একটু নিচ দিকে দিতে হইব, যেহেতু দেখতেই পাচ্ছেন এটার ভিতরে কি পরিমাণ পানি গেছে। তো পানি যাইবই বৃষ্টির মধ্যে, কিন্তু সামনের দিকে দিয়ে রাখলে ওই পানিগুলো আবার বেরিয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।